কত হাওয়া হচ্ছে দেখো। এ বসে আছে ভাত খাওয়ার জন্য। যা ভুতুকে ডাক গিয়ে, ভাত খাবি তো? ভুতুকে ডেকে নিয়ে আয়। ভুতু বলে আমাকে ডাকতে হবে না, আমি তো বসেই আছি। দেখো ও ডাকতে গেছে, আর ওকে কিভাবে মুখ করছে দেখো। থাক, তোর ডাকতে হবে না। হ্যাঁ, তোর ডাকতে হবে না, চলে আয়। হ্যাঁ, এখানে বসো, ওকে আর ডাকতে হবে না তোর। ও ডাকতে গেছে, ওকে কিভাবে মুখ করছে। হ্যাঁ, তোকে তো ডাকতেই গেছিল, তুই মুখ করলি কেন ওকে? হ্যাঁ, যা, তুই যা। যাবি না? তুই তো ঘুমাচ্ছিলিস, ভেবেছিলাম তো তুই ঘুমাচ্ছিস, তার জন্যই তো ওকে বললাম যে তোকে ডেকে নি। তুই ঘুমাচ্ছিলিস না? ও, তুই ঘুমাচ্ছিলিস না? ও, আমি ভুল দেখেছি, তুই বসেছিলিস তাই? ওরে বাবা, ও দেখেছে, ও জাগা ছিল, গেছে কেন ডাকতে? তোমাকে মুখ খোলা দিয়েছে পটল, তোমাকে মুখ খোলা দিয়েছে ভুতুটা। বলে বেশি করে মুখ করবে। তুই একদম আমাকে যাবি না, আমার কাছে একদম ডাকবি না তুই আমাকে। আসো, চলে আসো। হ্যাঁ, চলে আসো, তোমাকে মুখ করছে তো, চলে আসো। হ্যাঁ, তোমাকে মুখ খোলাছে ভুতুটা। ওরে বাবা, ভুতুটা মুখ খোলেছে পটলকে। তোমরা সবাই বকু করে দেবে ভুতুকে। ভুতু সব সময় পটলকে মুখ করে, তোমরা সবাই বকু করে দাও। যা, তোকে সবাই বকবে। হ্যাঁ, চলে আসো, আসো ভুতু, এবার বসো, খাবো। আজকে কি রান্না হয়েছে? আজকে এই যে সবজির সঙ্গে ডিম রান্না হয়েছে। হ্যাঁ, যাও তাহলে, যাও ঘরে যাও, এখন ডিমটা ছাড়িয়ে নিই, তারপরে আসবে। যাও পটল, যাও ঘরে যাও। এখনো ডিম ছাড়ানো হয়নি, অনেক গরম, ভাতও গরম। যাও ঘরে যাও, যাও ভুতু যাও, যখন ডাকবো তখন আসবে। যাও, এখন এক ঘুম দিয়ে নাও, যাও ওখানে যাও, ওখানে ঘুমাও। হ্যাঁ, এখনো ডিম অনেক গরম, ছাড়িয়ে নি, তারপরে দেবো। চলে আসো বন্ধু, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। ওলে বাবালে, কি রান্না হয়েছে? ডিম রান্না হয়েছে সবজি দিয়ে। ওলে বাবালে, ডিম খাবে এখন, ডিম দিয়ে ভাত খাবে। ঘরের দরজাটায় সিটকানি দেওয়া নেই না, ওর জন্য হাওয়ায় এখন খুলে যাবে, আর শুনলেই দৌড় মারবে। কি খাবে? ভাত খাবে? ওলে বাবা, এখন দেও, এখান থেকে একটু এখন দিতে হবে আগে। প্রতিদিনকার আজকে সবজিতে আছে মিষ্টি আলু, গাজর আর একটা পাকা পেঁপে। মানে পেঁপেটা শুধু খাওয়া যাচ্ছিল না, কিন্তু পাকা, আবার হাফ পাকা হাফ কাঁচা, তাই সবজিতে দিয়ে দিয়েছি। এখন একটু টেস্ট করবে দুজনে। জিম নাম নাম করছে। প্রচুর হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে বাইরে, তার সঙ্গে গরমও অনেক কমে গেছে। বাটি খেলতে নিয়ে আসবে, বাটিটা দিয়ে ঠেকনা বাজিয়ে দিলাম। হ্যাঁ, পম বসে পড়ো, বসে পড়ো। হ্যাঁ, চুপ করে বসো, এক্ষুনি ভাত মাখা হয়ে যাবে। খাই, বলছে মা আরো একটা আছে। হ্যাঁ, বসে পড়ো। কি হয়েছে? জিভ থেকে চাটছিস? ও দূর থেকেই চেটে খেয়ে নিচ্ছে, পম দূর দিয়েই চেটে খেয়ে নিচ্ছে। কি কি? ওই দেখো, একবার দিয়েছি, এখন আবার লাগবে। তোরা তো মাখার আগেই সব খেয়ে নিবি। দেখি তোমার ওই দরজাটা চলে আসে না যেন। হ্যাঁ, বসে পড়ো, দিয়ে দিয়েছি।
ভুতু বসে পড়ো, এ পটল বস। কালকে বৃষ্টি হয়েছে, আজকে ঝড়ের মতন হাওয়া হচ্ছে, অনেকটাই ঠান্ডা, তাই আজকে ডিমটা দিয়ে দিলাম। অতিরিক্ত গরমের ডিম কমিয়ে দেওয়া হয়, এমনিতেও ওরা সপ্তাহে একদিন ডিম খায়, খুব গরম পড়লে সপ্তাহে একদিনও দেওয়া হয় না। প্রচুর গরম, একেবারে বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেছে, সাথে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন এসছে পুচি খেতে, দেখো হাওয়ায় আম গাছের পাতা পড়ে কি অবস্থা হয়েছে, মেঘ হয়ে রয়েছে। খাবি? দিদি তরকা বানিয়েছে, তরকা দিয়ে খাবি? তুই তুই লাস্টে এসছিস, তাই দিদি এই যে রাতের তরকারি করেছে ওটা দিয়েই তোকে ভাত মেখে দেবে, খাবি? আরে বাবালে, ও এখন এসছে খেতে, কি করা যাবে, ওকে এখনই দেবো। হ্যাঁ, দিদি আলাদা করে তোর জন্য তরকারি রান্না করেছে মাংস দিয়ে। দেও, ওলে বাবালে, এদিকে কত মেঘ হয়ে রয়েছে আর প্রচুর হাওয়া হচ্ছে। হ্যাঁ তাড়াতাড়ি মাখ রে বাবা, পুচির কত খিদে পেয়েছে। তুই যদি না খাস দেখিস বদ্দি রেগে যাবে। বদ্দি যে রান্নাটা করলো রেসিপিটা রিভিউ দিয়ে দিবি তুই, ঠিক আছে? নাহলে বদ্দি কিন্তু রাগ করবে। এই যে যা দিয়ে, আমি দিয়ে আসবো। হ্যাঁ দিয়ে। বদ্দির এখন ভয় নেই, পুচিকে বদ্দি ঘাটতে পারে। বলে বাবালে, ওইখানে দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, তুই রান্না করলেছিস দিদি? ওখানে তখন একটা কুকুর তাড়া করে নিয়ে এসছে, ভয় পাচ্ছে তখন থেকে। এটা দিদি তরকা রান্না করেছে, তাড়াতাড়ি খেয়ে নে, মাংস দিয়ে করেছে। এদিকে দেখো বাবা, কি জোরে জোরে হাওয়া হচ্ছে, জোরে জোরে হাওয়া দিচ্ছে আজকে। কালকে বৃষ্টি হয়েছে, আজকেও মনে হচ্ছে হবে। ওই তো খাচ্ছে, ও মাংসর গন্ধ পেয়েছে না, খেয়ে নেবে ঠিক। গরম উড়ে গেছে সব, এখন আবার নতুন করে ঠান্ডা দিচ্ছে।